মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১১টায় বিশ্ব ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কারের ঘোষণা দেওয়া হবে। কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত হবে এই পুরস্কার প্রদান অনুষ্ঠান। বিশ্বের বিভিন্ন দেশের ফুটবল প্রেমীদের নজর এখন দোহার দিকেই। এই অনুষ্ঠানে ঘোষণা করা হবে পুরুষ ফুটবলের বর্ষসেরা খেলোয়াড়ের নাম। একটি পুরো মৌসুমে ক্লাব ও জাতীয় দলের হয়ে পারফরম্যান্সের ভিত্তিতে এই পুরস্কার দেওয়া হয়ে থাকে। গোল, অ্যাসিস্ট, ম্যাচে প্রভাব এবং ধারাবাহিকতার মতো বিষয়গুলো বিবেচনায় নেওয়া হয়। বিশ্ব ফুটবল সংস্থার উদ্যোগে প্রতি বছর এই পুরস্কার দেওয়া হয়, যেখানে খেলোয়াড়দের পারফরম্যান্স ছাড়াও কোচ, অধিনায়ক ও ফুটবল বিশেষজ্ঞদের ভোট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফুটবলারদের ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি দলের সাফল্য এই পুরস্কারের ক্ষেত্রে বড় একটি মানদণ্ড। এবারের বর্ষসেরা পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন মোট ১১ জন ফুটবলার। এই তালিকায় রয়েছেন লামিনে ইয়ামাল, কিলিয়ান এমবাপ্পে, পেদ্রি, কোল পালমার, উসমান দেমবেলে, ভিতিনিয়া, রাফিনিয়া, আশরাফ হাকিমি, নুনো মেন্দেজ, হ্যারি কেইন এবং মোহামেদ সালাহ। তরুণ প্রতিভা থেকে শুরু করে অভিজ্ঞ সুপারস্টার সব ধরনের খেলোয়াড়ই জায়গা করে নিয়েছেন এই সংক্ষিপ্ত তালিকায়। ফলে এবার কে জিতবেন বর্ষসেরার স্বীকৃতি তা নিয়ে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা ও উত্তেজনা। দোহায় আয়োজিত এই অনুষ্ঠানে শুধু বর্ষসেরা খেলোয়াড় নয়, ফুটবলের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ক্যাটেগরির পুরস্কারও ঘোষণা করা হবে। তবে সবচেয়ে বেশি আলোচনায় থাকবে পুরুষ বর্ষসেরা ফুটবলারের নাম। বিশ্ব ফুটবলে এক বছরের সেরা পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে এই পুরস্কারকে দেখা হয় অত্যন্ত সম্মানজনক হিসেবে। অনেকের কাছে এটি ব্যক্তিগত ক্যারিয়ারের অন্যতম বড় অর্জন। এখন দেখার বিষয়, মনোনীত ১১ জন ফুটবলারের মধ্য থেকে শেষ পর্যন্ত কার হাতে উঠছে বর্ষসেরা ফুটবলারের ট্রফি। মঙ্গলবার রাত ১১টায় কাতারের দোহা থেকেই জানা যাবে সেই চূড়ান্ত উত্তর।